আসসালামু আলাইকুম। আজকে প্রায় অনেক দিন পরে আমার প্রজেক্টে আসলাম। তরমুজের চারার বয়স আজকে 14 দিন। কোথাও কোথাও একটু কোয়ালিটি ভালো। 14 দিনের চারা হিসেবে খুব একটা খারাপ দেখছি না, যদিও সেচের অভাব ছিল। এই যে এটা 14 দিনের তরমুজের চারা যেখানে, আর এই যে কুলের চারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে প্রথম চাষি হিসাবে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে এখন পর্যন্ত। আবার নতুন করে কিছু কিছু জায়গাতে আসছে। এগুলা যে পানির অভাবে বের হয়েছিল না ফার্স্ট টাইম, পরে আবার বের হয়েছে। মাশাআল্লাহ। আর পাতা ছিদ্রকারী পোকা, ওইটার জন্য স্প্রে করা হয়েছে। দেখা যাক। এখানে মেন যে সমস্যা সেটা আগাছা জন্মাচ্ছে প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে আগাছা জন্মাচ্ছে এখানে। আগাছা নির্মূল করাটাই টাফ। এই যে মেটে আলু গাছ, এটা অলরেডি ধরছে। জমিতে সবচেয়ে বড় সমস্যা আগাছা। যেহেতু এটা একটু পড়ে থাকা জমি ছিল, তো এই কারণে এখানে আগাছার পরিমাণটা একটু বেশি। মাশাআল্লাহ, এই যে নতুন করে পাতা গজাচ্ছে আর কি। তো আমরা যে ওষুধটা দিচ্ছি এতে কাজ হয়েছে বোধহয়, নাহলে তো পাতা ফুরাই যেত, শেষ হয়ে যেত। আবার কুল গাছে একদম গোড়ায় এই যে বুনো চারা থেকে এই ডালগুলা এগুলো ছেটে ফেলতে হবে। এখানে একটু ঘাস বেশি জন্মাইছে। যাই হোক, কালকে দেখি, ফ্রি আছি, কালকে হয়তো কোদাল নিয়ে এসে এটা একটু ঘাসগুলো নির্মূল করতে হবে। আর জায়গায় জায়গায় দুই একটা কুলের অবস্থা খুবই শোচনীয়। এটা আবার ব্যাকআপ করবে কি না জানি না, আল্লাহ পাক জানেন। তরমুজের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। এই যে ছোট বড় মিলাই 3-4টা করে যেখানে আছে, যাই হোক, সুস্থ সবল যেটা থাকবে ওটা থাকবে, বাকিগুলা সবই তুলে ফেলবো আর কি। একটা একটা করে রাখবো বড় হয়ে গেলে আর কি। আর এখানকার মেন সমস্যা সেটা জমিতে পানি ধরে রাখাটা খুব টাফ। যেহেতু বেলে দোআঁশ, একটু বালির পরিমাণটা বেশি, মানে বেলের পরিমাণ বেশি। সেই হিসাবে এই জমিতে পানি ধরে রাখাটা খুবই টাফ। এই যে 5 দিন আগে সেচ দেওয়া হয়েছে, কেউ বলবে যে 5 দিন আগে সেচ দেওয়া। আর এই গাছগুলা তুলতে তুলতে জীবন শেষ। এই গাছগুলো প্রচুর জন্মাচ্ছে। যাই হোক, চলুন তো পাশে পেঁপে গাছের কি অবস্থা দেখে আসি একটু। পেঁপে গাছ আলহামদুলিল্লাহ, মানে অযত্নে অবহেলায় যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে ঘাস, এই যে 2 সারি ঘাস, 2 সারি ঘাসের মাঝখানে পেঁপে। যা হয়েছে আলহামদুলিল্লাহ মানে তুলনামূলকভাবে আর কি। বাট আগাছা এত পরিমাণ জমিতে, কোনোভাবেই সামলানো দেয়। এটা পানির অভাবে অবস্থা খারাপ। আকাশে একটু একটু মেঘ দেখা যায়, পশ্চিম আকাশে। যদিও এটা থেকে ভালো কিছু আশা করা যাবে না জানি, কারণ চৈত্র মাসের শেষের দিকে হয়তো একটু ঝড় হতে পারে। সে সম্ভাবনাটা আবহাওয়া পূর্বাভাসে নাই।
তবুও আশাবাদী, দেখা যাক যদি একটা ঝড় বৃষ্টি হয়ে যায় হালকা উপরে। ঘাস মাশাআল্লাহ হেভি হয়েছে। পাশে হচ্ছে মরিচ, পেঁপে সবই আছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রজেক্টের জন্য দোয়া করবেন, যেন প্রথম প্রজেক্ট তো মোটামুটি লাভ না করতে পারি, যেন লসের সম্মুখীন না হয়, কারণ অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। আসসালামু আলাইকুম।